রাষ্ট্রের মালিক থাকবে রাষ্ট্রের জনগণ, ঠিক কিনা? তাহলে ওই হ্যাঁতে আমাদেরকে ভোট দিতে হবে, ঠিক তো? একটা ব্যালট পেপার দেবে, সেটা আপনার এই হ্যাঁ আর ভোট দিতে হবে। আর একটা ব্যালট পেপার দেবে আগামী দিন যাকে আপনি এমপি হিসেবে দেখতে চান, যে দলকে এই রাষ্ট্রের দায়িত্ব আপনি দিতে চান, তার সেই মার্কায় আর একটি ভোট আপনি দেবেন, ঠিক তো নাকি? তাহলে দুইটা ব্যালট পেপারে আমাদের দুইটা ভোট দিতে হবে। এটা আমরা সব জায়গায় ক্লিয়ার করে পরিষ্কার করে বলে দেবো যার যেখানে আছে। এবং ওইটা ব্যালট পেপার আপনি যে সময় ঢুকবেন, আপনাকেও যারা থাকবে পোলিং অফিসার, তারাও এটা আপনাকে বলে দেবে যে এটা হলো গণভোটের জন্য, হ্যাঁ না ভোটের জন্য, আর এটা হচ্ছে আপনার এমপি ইলেকশনের জন্য। দুইটা নিয়ে আপনি যে সেখানে ভোট দিয়ে দেবেন। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ এই রাষ্ট্রের মালিকানা আর কোন ব্যক্তি বা কোন গোষ্ঠী বা কোন পরিবার বা কোন দলের কাছে আর লিজ দিতে চাই না। আমরা সেরকম একটি রাষ্ট্র আগামী দিন গড়তে চাই। সম্মানিত ভাইরা, আজকে আমাদের যে ভোট হবে, আগামী দিনে এই রাষ্ট্রের দায়িত্ব কাদের উপরে আপনারা দিবেন, আমরা দিব। সেই ভোটটা 12 তারিখে নির্ধারিত হবে ইনশাআল্লাহ। আজকে আমরা সেখানে কি করতে চাই, আমি আজ নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। কারণ এটা আমি অতীতে কখনো পছন্দ করি না, নিজে কখনো বলিও না। এবং আমার যারা ভালোবাসেন, আমার যারা নেতা কর্মী আছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমাকে ভোট দিবেন বলে মনে করি, আমিও আপনাদের প্রতি একই অনুরোধ রাখি, আপনারা কোনো ব্যক্তি, কোনো প্রার্থী, কোনো দলের বিরুদ্ধে কখনো কোনো কথা বলবেন না। বরঞ্চ আজকে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই যে আগামী দিনে আমাদের পরিকল্পনা কি এই রাষ্ট্র নিয়ে। যাদের কোনো ভালো পরিকল্পনা থাকে না বলার মতো, বা তারা যদি কোনো পরিকল্পনার কথা বলে কারোর সামনে, মানুষ তখন হাসি তামাশা করে, তারাই শুধু জনসভায় দাঁড়িয়ে অন্য দল বা ব্যক্তির বিরুদ্ধে কথা বলে। এজন্য আমরা আজকে ব্যক্তি বা কোনো দলের বিরুদ্ধে কথা বলবো না। বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামী দিন এই জনগণ এই রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন, রাষ্ট্রের এই বোঝাকে জামাতের কাঁধে তুলে দেন, তাহলে জামাত ইসলামী সহ 10 দল আগামী দিন রাষ্ট্র পরিচালনার জন্য যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কথা বলেছেন, সেগুলো আমি আপনাদের সামনে কয়েকটি পেশ করতে চাই। সম্মানিত ভাইরা আমার, জামাত ইসলামী যদি এদেশে ক্ষমতায় আগামী দিন জনগণ বসায়, তাহলে এদেশের ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা যেগুলো আমাদের আছে, বড় বড় ভারী শিল্প, মাঝারি শিল্প এবং মিল কলকারখানা আছে, তাদের আগামী 3 বছর কোনো গ্যাস, পানি এবং বিদ্যুৎ বিল দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। এবং 3 বছর যদি এই সুযোগ তারা পায়, তা বাংলাদেশে আসার জন্য এখন শত শত হাজার হাজার কোম্পানি এখন প্রস্তুত হয়ে আছে, কিন্তু তারা আজকে এখানে আসতে পারে না। যে তারা যদি 2 কোটি টাকার প্রজেক্ট নিয়ে এখানে কাজ শুরু করে, তাহলে কোনো এক বড় ভাই এসে হয়তো তাদের কাছ থেকে 1 কোটি টাকা দাবি করে নিয়ে যাবে। এই জন্য তারা আসতে চায় না। এই বিষয়ে আমরা আমাদের নেতৃবৃন্দ, আমিরে জামাত, আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখেছেন, পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যারা আজকে রাষ্ট্রদূত আমিরে জামাতের সাথে সাক্ষাৎ করি নাই, ঠিক কিনা? সকল রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করে তাদের সেই মনের কষ্টের কথাগুলো বলেছে। আমিরে জামাত তাদেরকে আশ্বস্ত করেছে, আগামী দিন আপনারা যদি ব্যবসা করতে চান, তাহলে অবশ্যই আপনাদের নির্বিঘ্নে একটা সুন্দর নিরাপদ পরিবেশ আমরা তৈরি করে দেব। আপনি যদি এখানে 2 লক্ষ টাকা এখানে খাটানোর চিন্তা করেন ব্যবসায়, ওই 2 লক্ষ টাকাই খাটাতে পারবেন, কোন ব্যক্তি এসে এখান থেকে 1 টাকা নিয়ে যেতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আমরা যদি এই পরিবেশ নিশ্চিত করে, আমরা যদি বিল কলকারখানা প্রথম 3 বছর আমরা যদি আজকে এই গ্যাস, পানি, বিদ্যুৎ বিল আমরা মওকুফ করে দিতে পারি, পরবর্তী 2 বছরের ভিতরে যে অর্থ সম্পদ আমাদের আয় হবে, তা দিয়ে বাংলাদেশ বিগত 50 বছরে যারা করতে পেরেছে তার থেকে আরো বেশি কিছু করা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা এই নড়াইলেও আমাদের অনেক ভাইরা আসতে চায়। অনেকেই এখানে মিল কলকারখানা করার জন্য এখন বিভিন্ন ভাবে এখানে ভূমিকা রাখতে চায়।
তারাও এখন ভয়ে অনেকে আসে না, যেখানে যাওয়ার পরে কোন বড় ভাইকে আমার খুশি করা লাগবে, তারপরে আমার মিল কলকারখানা চালু করতে হবে, এই ঝুঁকি তারা আজকেও নিতে চায় না। আমাদের এখানে একটা হাসপাতাল হতে গিয়েছিল, আপনারা জানেন, যশোর রোডের ওখানে শুভ্রা মুখার্জি হাসপাতাল, ঠিক কিনা? ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সেই হাসপাতাল তাদের খরচে করে দিতে গিয়েছিল, কিন্তু আমরা এত ভালো মানুষ, সেই হাসপাতালের কাজ শুরু করার পরেও আর শেষ করতে পারি নাই, এবং সেটা আমাদের এই গুণাগুণের কারণেই তারা পারি নাই। এই জন্য আজকে আগামী দিন আল্লাহ যদি জামাত ইসলামীকে দেশে ক্ষমতার এই মসনদে জনগণের সমর্থনে বসায়, তাহলে জামাত ইসলামী প্রত্যেক ব্যবসায়ী, শুধু বড় বড় মিল কলকারখানা না, প্রত্যেকটা ব্যবসায়ীর ব্যবসা নিরাপদে করার নিশ্চিন্ত গ্যারান্টি দিতে চাই ইনশাআল্লাহ, এবং আমরা সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। কারণ এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার দলের লোক কারো কাছ থেকে চাঁদা নেয় না, কারো কাছ থেকে ফাও খায় না, কারুর সিগারেটের দোকানে 18,000 টাকা বাকি ফেলে না, চায়ের দোকানে 11,000 টাকা চার বিল বাকি ফেলে না। সেটা আমার দলের লোক যেহেতু এগুলো করে না কখনো, এই জন্য এই কাজটি আগামী দিন এই সমাজে কেউ করতেও পারবে না। আমার ব্যবসায়ী ভাই নিরাপদে নিশ্চিন্তে সারাদিন ব্যবসা করে তার যে ক্যাপিটাল, তার যে পুঁজি, সেটা নিয়ে বাড়িতে নিশ্চিন্তায় ফিরে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এটুক পরিবেশ নিশ্চিত করতে চাই। আমরা যদি আজকে জামাত ইসলামী আল্লাহর ইচ্ছায় এই রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, তাহলে জামাত আগামী দিনে 60 বছরের উপরে এবং 5 বছরের নিচেই যাদের বয়স, তাদের সবার চিকিৎসা সেবা ফ্রি ঘোষণা করে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা সেটা বাস্তবায়ন করব। আমরা প্রতিটা জেলায় একটা করে স্পেশাল হসপিটাল আমরা তৈরি করব, এটা আমাদের আমিরে জামাত ঘোষণা করেছেন। এখন এই চিকিৎসা সেবা ফ্রি করে দেবে, স্পেশাল একটা হসপিটাল করবে, টাকা পাবে কই? টাকা বেশি দূর যাওয়া লাগবে না। দুর্নীতি করে যেগুলো কানাডায় পাঠানো হয়, লন্ডনে পাঠানো হয়, আমেরিকায় পাঠানো হয়, ওইগুলোই যদি বন্ধ করা যায়, ও দিয়ে এরকম 2000 হাসপাতাল তৈরি করা যাবে। আমরা সেটাকে নিশ্চিত করতে চাই এবং আমরা এটা পারবো ইনশাআল্লাহ। কারণ এদেশে কেমন ভাবে হাসপাতাল তৈরি করতে হয়, কেমন ভাবে রোগীর চিকিৎসা সেবা সেখানে দিতে হয়, কিভাবে ওষুধ কোম্পানি বানাতে হয়, অল্প দামে কিভাবে ভালো ওষুধ মানুষকে দেয়া যায়, এটা দেশে একমাত্র জামাত ইসলামী দেখিয়েছেন। আমরা সেটা পারবো ইনশাআল্লাহ আগামী দিন। আমরা শত শত হাসপাতাল তৈরি করেছি, আমরা ওষুধ কোম্পানি তৈরি করেছি, আমরা আজকে হাজার হাজার ডাক্তার এই বাংলাদেশে আমাদের তত্ত্বাবধানে আজকে তারা পাশ করে এসে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সম্মানিত ভাইয়েরা, আগামী দিন যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, তাহলে নারীদের জন্য, মহিলাদের জন্য একটা শান্তিপূর্ণ, নিরাপদ তাদের জন্য পরিবেশ তৈরি করবে ইনশাআল্লাহ। এবং প্রত্যেক বোনেরা, মায়েরা, তারা যারা যারা বাড়ি বসে ইনকাম করতে চাবে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আগামী দিন আমাদের তাদের সেই ইনকামের ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। যারা বাইরে চাকরি করতে চাইবে, ব্যবসা করতে চাইবে, তাদেরকে নিরাপদে নিশ্চিন্তায় আমরা ব্যবসা করার পরিবেশ তৈরি করে দেবো ইনশাআল্লাহ। কেউ তার চাকরির স্থানে, কেউ তার ব্যবসায়ের স্থানে যে কোনো তাদের কোনো হয়রানি করতে পারবে না, এমন একটি পরিবেশ আমরা তৈরি করে দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ। আজকে আমাদের যারা আছেন, আমাদের যুব সমাজ, 4.5 কোটি যুবক আজ এদেশে, তারা অনেকেই আজ বেকারত্বের অভিশাপে ধুকে ধুকে মরছে। আমরা স্পষ্ট কথা বলেছি। আমি আমার জেলার জন্য বলি, আমার জেলায় আল্লাহ যদি আমাকে কবুল করেন এমপি হিসাবে, আমি অবশ্যই আমার বেকার যুবকদের প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক যারা লেখাপড়া করেছে এখন বেকার বসে আছে, তাদের তালিকা করে ওই ইউনিয়নে তাদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিব। কে গরু ছাগল পালন করতে চায়, কে হাঁস মুরগি পালন করতে চায়, কে আজ সেলাইয়ের কাজ শিখে দর্জি দোকান দিতে চায়, কে আজ কৃষি ক্ষেত খামার নিয়ে থাকতে চায়, আমরা তাদেরকে প্রত্যেকটি বিষয়ের উপরে যারা যেটা করতে চায়, মোবাইল সার্ভিসিং করবে, বাজারে একটা দোকান দিয়ে
তিনি যদি ইলেকট্রিশিয়ান হতে চান, মানুষের বাড়িতে বাড়িতে ডাক দিলে যে সেই কাজগুলো করে আসবে, যারা যেটা হতে চাইবে আমরা তাদের তালিকা করে সেই প্রশিক্ষণ দিব, এবং সেই প্রশিক্ষণ দেওয়ার পরে শুধু আমরা তাদেরকে বসাই রাখবো না, যে যে বিষয়ের উপরে প্রশিক্ষণ নেবে তিনি সেই বিষয়ের কাজ শুরু করবেন ইনশাআল্লাহ। তার কোনো বেকার থাকা লাগবে না। যদি কারো এই কাজ শুরু করতে অর্থের অভাব দেখা দেয়, আল্লাহর মেহেরবানি, রাষ্ট্র কি দেবে না দেবে সেটা জানি না, কিন্তু আমরা অন্তত এতটুকু উদার হৃদয় আছে আমাদের, কচু বেচা, কলা বেচা, ডিম বেচা টাকা, দুধ বেচা টাকা এক জায়গায় করে আমরা সেটা দিয়ে ওই বেকার যুবকদের আগামী দিন আমরা অর্থ দিয়েও তার কাজ শুরু করার গ্যারান্টি দিতে পারি। প্রিয় ভাইরা আমার, আজকে রাষ্ট্রীয়ভাবে যদি সুযোগ আসে সেটা তো আরো ভালোভাবে হবে ইনশাআল্লাহ। এটা আমরা আজকে শুধু বলে যাচ্ছি না, গত 15 বছর 17 বছর আমাদের কি কঠিন অবস্থা ছিল এটা আপনারা জনগণ ভালো করে জানেন। তার ভিতর দিয়েও আমি এখানে দাঁড়িয়ে বলছি, প্রতি বছর এরকম 50 থেকে 100 জন যুবককে এই নড়াইলে আমরা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে প্রত্যেককে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে তার কাজে আমরা তাকে লাগিয়ে দিয়েছিলাম, এবং অনেকের অর্থ কড়ি ছিল না, তাদেরকে সেই অর্থ দিয়ে তার কাজটা আমরা স্টার্ট করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেকেই আজকে এখন তার সুফল ভোগ করছে। আমরা যদি জেল জুলুম হুটিয়া রিমান্ড ক্রস পাওয়ার ফাঁসির রশি গলায় নিয়ে এই কাজটি করতে পারি, আগামী দিন ইনশাআল্লাহ আমরা এই দেশ পরিচালনার সুযোগ পেলে সেটা আরো ভালোভাবে করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমরা যদি সুযোগ পাই, জনগণ যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়, তাহলে নিশ্চয়ই আমরা বেকার যুবকদের আজ আইটি প্রশিক্ষণ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তারা শুধু বাংলাদেশে টাকা আয় করবে না, আপনার সন্তান এখানে বাড়িতে বসে নিজ বাজারে বসে একটা অফিস করে সেখানে বসে নিজের ইচ্ছা করলে লক্ষ লক্ষ টাকা এইখানে বসে কম্পিউটার ল্যাপটপের সামনে বসে বিদেশি আজ একটি মার্কেটের নিরাপত্তার দায়িত্ব সে নিয়ে বাংলাদেশে বসে আজকে ওখান থেকে লক্ষ লক্ষ টাকা বেতন পেতে পারে। এটার নাম বলে ফ্রিল্যান্সিং। এবং আমরা এই ফ্রিল্যান্সিং এর ব্যবস্থা বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে যে নিজ বাড়িতে বসে যাতে মাসে মাসে হাজার হাজার টাকা প্রয়োজনীয় টাকা সে ইনকাম করতে পারে, আমরা সেই ব্যবস্থা সেদিন গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, শ্রমিকদের আমরা অধিকার প্রতিষ্ঠা করব। আমাদের আমিরে জামাত বলেছেন যে আমরা কলকারখানা তৈরি করি, শ্রমিকরা শুধু খেটে খেয়েই মরে, কিন্তু আগামী দিন এদেশে যে কলকারখানা তৈরি হবে, যে বন্ধ কলকারখানা আছে সেগুলো চালু হবে, এই চালু হওয়া এবং নতুন তৈরি করা শ্রমিকদের জন্য নতুন কারখানায় শ্রমিকরা এখানে যেমন শ্রমিক হিসেবে কাজ করবে, ঠিক 10% মালিকানা আমাদের শ্রমিক ভাইদের জন্য থাকবে ইনশাআল্লাহ। আমরা এটা নিশ্চিত করতে চাই, সে শুধু ওই কলকারখানার শ্রমিক হবে না, সে ওই কলকারখানার মালিকও হবে। শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি যেন তাকে দিয়ে দেওয়া হয়, সেটা আমরা নিশ্চিত করতে চাই। আগামী দিন আমরা যদি সুযোগ পাই, আমাদের শিশু যারা আছেন তাদের স্বাস্থ্য আজকে ঝুঁকির মুখে, শিশুদের খাদ্য আজ ভেজালে পরিপূর্ণ। আপনার সন্তান আমার সন্তান বাজার থেকে কোনো একটা নিয়ে বিষয় কিনে খাওয়াইলে সে অসুস্থ হয়ে পড়ে। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, আমাদের আমিরে জামাত বলেছেন আগামী দিন আমরা শিশুদের জন্য বিনা মূল্যে তাদের খাবার সরবরাহের ব্যবস্থা করব ইনশাআল্লাহ, এবং সেটা পুষ্টিকর খাবার হবে, কোনো ভেজাল থাকবে না। সম্মানিত ভাইরা, আগামী দিন আমি নড়াইল 2 আসন নিয়ে যে স্বপ্ন দেখছি, আমাদের এখানে আজ অসংখ্য ভাইরা আছেন সনাতন ধর্মী, হিন্দু ভাইরা আছেন। হিন্দু ভাইদের নিরাপত্তা অনেক সময় ঝুঁকির মধ্যে পড়ে যায়। আমি আমার নির্বাচনী ওয়াদা ইস্তেহারে লিখে দিয়েছি, আগামী দিন আমরা ইনশাআল্লাহ সব ভাইদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা অনলাইনে একটা তথ্য সংগ্রহের জন্য একটা অ্যাপস তৈরি করব, এবং কেউ কোথাও নির্যাতিত নিপীড়িত হলে সে সাথে সাথে ওখানে লিখে পাঠায় দেবে, এবং সে আর আমরা ছাড়া আর কেউ সেটা জানবে না। এরপরে দ্রুত সেটা আমরা প্রশাসনিক ভাবে স্পেশাল একটি সিকিউরিটি সেল গঠন করে তাদেরকে আমরা কিভাবে নিরাপত্তা দেব সেটা আমরা নিশ্চিত করতে চাই। সম্মানিত ভাইয়েরা,
আগামী দিনে আমাদের প্রবাসী পরিবারদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের প্রবাসী ভাইরা, তাদের আজ দীর্ঘকাল কোনো ভোটের অধিকার ছিল না, এবার তো তারা ভোট দিতে পারবে, ঠিক কিনা? আজকে এই আন্দোলন জামাত ইসলামী শুধু করেছিল। অনেকে চেয়েছিল যে প্রবাসীদের ভোট দেওয়ার দরকার কি, তারা টাকা দেয়, ওখানে ইনকাম করে, তার পরিবার ভালোভাবে চলে, তাই করুক, তারা ভোট দেবে কেন? কিন্তু আমরা আন্দোলন করেছিলাম ভোটের অধিকারের জন্য। আল্লাহর মেহেরবানি, তারা সেই ভোটের অধিকার ফিরে পেয়েছে। আমরা এখন আর একটা আন্দোলন যুদ্ধে নামতে চাই। আমার প্রবাসী ভাইরা লক্ষ লক্ষ টাকা তারা কষ্ট করে আয় করে, সেটা যখন বাড়িতে পাঠায়, তখন সেই বাড়িতে নগদ টাকা দেখলে সমাজের একটা দুষ্টু চক্র প্রবাসী ভাইদেরকে বিভিন্ন ভাবে বিপদে আপদে ফেলে, ফাঁদে ফেলে তাদের কাছ থেকে নগদ টাকা আদায় করার চিন্তা করে। আমরা এটাকে নিশ্চিত করতে চাই, প্রবাসী পরিবারগুলোকে আমরা নিরাপত্তা 100% নিশ্চিত করব নড়াইলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা একটা মিল কলকারখানা আজ আমাদের মিঠাপুর নলদির পাট দিয়ে মিল চলে ফরিদপুর জেলায়, মাগুরা জেলায়, যশোর, নোয়াপাড়া, খুলনা, ফুলতলায়, আজকে সব জায়গায় মিল চলে। আমাদের এলাকায় কি মিল করা যায় না? আমাদের এলাকায় মিল চলে। আমাদের পাট দিয়ে যদি তারা এটা করে, তাহলে আমরা কেন পারবো না? কিন্তু আমাদের কিছু ঝামেলা হয়, যে শুরুতেই বলছি, কোন বড় ভাইকে খুশি করা লাগে, সেই জন্য তারা এটা আজ করতে চায় না। আমি আজ আপনাদেরকে বলতে চাই, অসংখ্য প্রবাসী বড় বড় শিল্পপতি দু একজন তারা আমার সাথে যোগাযোগ রাখে। তারা বলছে যে বাসু ভাই, আল্লাহ যদি আপনাকে কবুল করে, ইনশাআল্লাহ আমরা দ্রুতই আপনার ওইখানে আগামী দিন ভালো মিল কলকারখানা করার ব্যাপারে আমরা নিজেরাই উদ্যোগী হয়ে আপনার পাশে এসে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে চাই। একটা মিল কলকারখানা যদি তৈরি করা যায়, তাহলে সেখানে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান করা যাবে, ঠিক কিনা? আমরা সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলো অসংখ্য জায়গায় প্রয়োজন। আমি এটা সবচেয়ে ভালো বুঝি, কারণ আমি যতদূর নির্বাচনী কাজ করেছি, আর কোন প্রার্থী এত দূর নিচেই নেমে, এত গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় ঢুকে কেউ নির্বাচনী কাজ এখনো করতে পারেন নাই। এই জন্য এটা আমি ভালো করে বলতে পারি। আমাকে এক মুরব্বী চাচা সেদিন বলছেন লোহাগাড়া থেকে, যে বাবা, তোমার মেম্বারে ইলেকশন করাই ভালো ছিল। আমি বললাম, কেন চাচা? তা বললো, তুমি যেভাবে অলি গলি পাড়া মহল্লায় বাড়ি বাড়ি বেড়াও, এটা কোনো এমপি ইলেকশনের প্রার্থী পর্যন্ত কোনোদিনও বেড়াই নাই। আমি বেরিয়ে বেরিয়ে আমার লাভ হয়েছে। এটা আমার কাছে এই যে একটা কাগজ আছে, কয়েকটা পাতা আছে, নলদি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের জন্য এক একটা পাতা আছে। কোন ওয়ার্ডে কার বাড়ি থেকে কার বাড়ি পর্যন্ত রাস্তা কাঁচা আছে, কার বাড়ি থেকে কার বাড়ি পর্যন্ত রাস্তা ইটের সোলিং আছে, কোথায় কোন মন্দিরে কিছু সহযোগিতা লাগবে, কোন মসজিদে লাগবে, সব কিছু এর মধ্যে লেখা আছে 9টা ওয়ার্ডে। ঘুরে ঘুরে আমার লাভ হয়েছে এটুকু, আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ আমাকে কবুল করেন, ইনশাআল্লাহ আমার নেতৃত্বে এই সব কিছু এখানে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আর যদি আমার অন্য কোনো বন্ধু এখানে নির্বাচিত হয়ে আসেন, তাকেও আমি একটা বই করব, সেই বইটা তাকেও একটা উপহার দেব, যে ভাই, এই যে আপনি নেন, আপনার 20টা ইউনিয়ন, 2টা পৌরসভায় এই কাজগুলো করা দরকার, আমি তাকে দিয়ে তাকে সহযোগিতা করব। এটা আমি সব ইউনিয়ন নিয়ে একটা বই করব ইনশাআল্লাহ। যদি আমি আমার মতো জায়গা থেকে আমার ভাইদের সহযোগিতা এটা তৈরি করেছি, যদি আপনার এলাকার বাড়ির পাশের রাস্তাটার নাম না থাকে, তা আপনি খোঁজ নিয়ে, অন্তত আমি আবুল বাশার ভাইয়ের কাছে এটা রেখে যাচ্ছি, আপনি খোঁজ নিয়ে ওনার সাথে যোগাযোগ করে আপনারটা দেখে যদি মনে হয় ওখানে বাদ পড়েছে, তা আপনি ঢুকাই দিবেন ইনশাআল্লাহ। এটা আমি একটা বই আকারে তৈরি করব 20টা ইউনিয়নের, এবং 2টা পৌরসভা আছে আমার নির্বাচনী আসনে, এবং এটা আজ হোক কাল হোক ওই সব জায়গায় আমরা উন্নয়ন অগ্রগতি দেখতে চাই, ঠিক কিনা? আমরা সেটা তৈরি করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি এসব কিছু করার পরেও আমি দেখেছি মানুষের সবচেয়ে বড় চাওয়া পাওয়া, যে ভাই, আমরা এমপি হলে আপনার কাছে খাবার চাই না, ভাত চাই না, কাপড় চাই না, আমরা ভ্যান চালায় খাবো, মাছ মেরে খাবো, রিক্সা চালায় খাবো, কিষেন দিয়ে খাবো, কিন্তু নিজ বাড়িতে জান মাল ইজ্জত সম্মানের নিরাপত্তা নিয়ে
একটু আমি আমার বাড়িতে শান্তিতে থাকতে চাই, ঠিক কিনা? এটাই আজকে সবাই চাই। আল্লাহ যদি কবুল করেন, আমার দলের কোন নেতা কর্মী কারোর জান মালের জন্য হুমকি না, কারোর জান মাল হক কখনো নষ্ট করি নাই। আল্লাহ যদি কবুল করেন, আগামী দিন আমরা এই কাজ কাউকে করতেও দেব না। আজকে আর একটা জিনিস মানুষ চায়, যে যারে ভোট দিয়ে এমপি বানালাম তার কাছে একটু যে প্রয়োজনের সময় মন খুলে দুটো কথা বলতে চাই, ঠিক কিনা? কিন্তু সেটাও পারে না। চারিদিকে এত হুন্ডা পান্ডা সর্দার মাতুব্বার বর হয়ে থাকে, সাধারণ মানুষ ওই সীমানায় কি যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করেন, সেটাও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সে কথা বলে যেতে চাই। এই নলদি ইউনিয়ন আমার দূরের কোনো জায়গা না, আমার বাড়ি কমখালি, আর এটা নলদি ইউনিয়ন। এখানে আমাদের ছোটবেলায়, আমার অনেক ছোটবেলায় থেকে আসা যাওয়া আত্মীয় স্বজন, বিভিন্ন গ্রামে অসংখ্য আত্মীয় স্বজনে পরিপূর্ণ। আমার আব্বা মরহুম আবুল কাশেম মোল্লা আপনাদের এই ইউনিয়নের সাথে অতপ্রতভাবে সমাজ সামাজিকতা, বিভিন্ন সময়ে সালিশ বিচার, উন্নয়ন অগ্রগতিতে একসাথে উনি লেগেছিলেন ওনার দীর্ঘ জীবনে। আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সে সুযোগ দেয়, অতীতের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা বজায় রেখে চলবো ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের সামনে কথা দিতে চাই, আমি নলদিবা এবং আমার এই হবখালীকে খুব আলাদা করে দেখার কোন সুযোগ আমার কাছে এখানে নাই। নদীর এপার আর ওপার, ঠিক কিনা? আমরা একসাথে আগামী দিন উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর উন্নয়ন অগ্রগতি তখনই সম্ভব হবে, আমি আপনাদেরকে বলে যেতে চাই, আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমি আতাউর রহমান বাচ্চু কখনো 2 টাকার দুর্নীতি কখনো আমার হাত দিয়ে করব না ইনশাআল্লাহ। এবং এই কাজটি আর কেউ করবে সেটা আমি সহ্য করব না। এই জন্য তখন জনগণ যার যার হক তখন বুঝে পাবে। আমি আপনাদেরকে বলে যেতে চাই, আমার যদি সবকিছু পরিকল্পনা দেখে, আমার চরিত্র দেখে, আমার অতীত বর্তমান কর্মকাণ্ড হিসাব করে, আমার পরিবার পরিজন ইতিহাস ঐতিহ্য দেখে আপনারা যদি মনে করেন যে আতাউর রহমান বাচ্চু একজন ভালো মানুষ, তাকে দিয়ে আগামী দিনে এই নড়াইল 2 আসন পরিচালনা করা সম্ভব হবে, তাহলে আপনার বিবেক রায় দিলে অন্তরে একটু জায়গা হলে আপনার ভোটকে আমি তখন আশা করতে পারি নাকি? ইনশাআল্লাহ সেটা শুধু আশাই করব না, তখন আপনারা আরো হাজার হাজার ভোট আপনারা তখন জোগাড় করে নিয়ে দেবেন, ঠিক কিনা? আজকে আমি সেই ভালোবাসায় আগামী দিন নড়াইলের এই 2 আসনে দাড়িপাল্লা প্রতীকের যে জোয়ার তৈরি হয়েছে চারিদিকে, এখন দাড়িপাল্লা মার্কা আগামী দিন এখানে জিতবে কি জিতবে না সেটা আর কোনো মানুষ হিসাব করছে না, বরঞ্চ এখন হিসাব করছে দাড়িপাল্লা তো জিতবেই, কিন্তু সেটা কত ভোটের ব্যবধান হবে, ঠিক কিনা? সেই হিসাব নিয়ে এখন মানুষ ব্যস্ত। আপনাদেরকেও আমি সেই আহ্বান রাখি যে আসুন, আমাদের এখন আর যারা আজ আমার কথা শুনছেন, আমাকে ভালোবাসেন, আমার দলের নেতা কর্মী আছেন, আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, আগামী দিনের যুদ্ধ হবে আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, ঠিক কিনা? আগামী দিনের যুদ্ধ হবে আমাদের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। আগামী দিনের যুদ্ধ হবে বড় ভাই ছোট ভাইকে আর কখনো গলা ধরে ধাক্কা দিতে পারবে না সেই যুদ্ধ। আগামী দিনের যুদ্ধ হবে এখানে সব মানুষ তার সমান অধিকার ভোগ করবে, এখানে কেউ কারোর উপরে বড় ভাইগিরি করার আর সুযোগ পাবে না। সেই সমাজ আমরা গড়ার জন্য এগিয়ে যাচ্ছি। আপনাদেরকে একসাথে চাই, পাশে চাই, দোয়া চাই, এবং আগামী দিন সেটা এদেশের মানুষ এক বিশাল বিজয়ের মাধ্যমে প্রমাণ করবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমার জন্য দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 10 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,